ধন্য এক ফুটবলকে যিনি এগিয়ে নেবার জন্য অনেক কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং এই দক্ষিণ সুরমার জননন্দিত এমপি জনাব হাবিবুর রহমানের মধ্যকার আজকের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে অল্প কিছু সময়ের ভিতরে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের অনেক দর্শক এখানে এসে উপস্থিত হয়েছেন, হাজার হাজার দর্শক, তিল দৌড়ানোর ঠাঁই নেই। এখানে অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আজকের এই ফুটবল প্রীতি ম্যাচকে যারা দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন স্বেচ্ছাসেবকদের, তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু জানতে চাই যে আজকের খেলাটি কেমন জমে উঠবে। আজকের খেলাটি ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাদেরকে। আজকের খেলা অনেক জমে আসবে। আমাদের এই এলাকায় ফুটবলের এক সময় অনেক বেশি জোয়ার ছিল, কিন্তু ফুটবল খেলা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই ম্যাচের আয়োজন করেছি। আমাদের পক্ষ থেকে এই ম্যাচ সুন্দরভাবে সফলভাবে চালাতে পারলে আমরা আশা করছি এই এলাকায় আমরা বড় একটি টুর্নামেন্টের আয়োজন করব। ধন্যবাদ সবাইকে। আজকে এই মাঠে মিনিমাম কত হাজার দর্শকের উপস্থিতি ঘটবে বলে আপনি মনে করেন? ওকে, যেহেতু আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আর আমি খবর পেয়েছি অনেকেই সিলেট থেকে কামালবাজার রোডে অনেকেই ইতিমধ্যে আসতেছেন। তো আমরা আশা করতেছি 50 to 60,000 দর্শক উপস্থিত হবে। তো আজকের এই টুর্নামেন্ট আমাদের কামালবাজারকে বিশ্বের বুকে তুলে ধরছে। আর আজকের যারা আয়োজন করেছেন এই অনুষ্ঠানটি বা এই টুর্নামেন্টটি, আমি সবার কাছে অনুরোধ করব আজকের এই অনুষ্ঠানটিকে সফল করুন। দেন আগামীতে আমরা আরও বড় ধরনের এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করতে পারবো। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু এই মুহূর্তে জানতে চাইব যে আজ স্বাগতিক টিম হিসেবে হাবিবুর রহমান সাহেবের টিমে আজকে কোন মাপের ফুটবলাররা খেলছেন? প্রতিপক্ষ টিম কিন্তু অনেক শক্তিশালী এবং ব্যারিস্টার সাইদুল হক সুমনের টিমের প্লেয়াররা কিন্তু ব্রাজিলে তারা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল। আপনি জানেন শক্তিশালী একটি টিমের সাথে খেলা। স্বাগতিক টিম হিসেবে আপনার টিম পারফরমেন্সটা কেমন? ধন্যবাদ। এই ব্যারিস্টার সুমনের টিম আমরা দেখেছি বিভিন্ন খেলার মাঠে, অত্যন্ত ভালো টিম। আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা মোটামুটি সিলেট জেলার এই জেলা দল আমি বলবো না, আমরা এই টিমের সাথে তাল মিলিয়ে খেলার আমরা একটা টিম প্রস্তুতি করেছি। আর আপনাদেরকে ধন্যবাদ, এই প্রিন্ট মিডিয়া সবাই খেলা এই এসে আপনারা কষ্ট করে এই যে যারা দেশে বিদেশে যারা প্রবাসী আছেন তারা খেলা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করেছে একটি টিম। সিলেট বিভাগের অনেক পরিচিত ফুটবলার বিদ্যুৎ জসিম, সুনামগঞ্জের সুনাম আফরুজ আছেন, শুধু তাই নয় সিলেট জেলা দলের শামসুল আছেন, শাকিল আছেন, অনেক বড় মাপের ফুটবলার সমুজ আছেন। এখানে সকলকে আমরা একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা দলের লিমনও মাঠের ভিতরে প্রবেশ করেছেন। সিলেট জেলা দলের আমরা সকলকেই ধন্যবাদ। আমরা একটু প্লেয়ারের সাক্ষাৎকার আমরা নেবার চেষ্টা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিদ্যুৎ জসিম আছেন, সুনামগঞ্জের আফরুজ আছেন, এখানে আছেন সিলেট জেলা দলের লিমন, এখানে আছেন শাকিল, আছেন সিলেট জেলার শামসুল সহ আরও অনেক গুণীমানী ফুটবলাররা। সকলকেই আমরা একটু একটু করে সাক্ষাৎকার নেবার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এই সিলেট সদরের অত্যন্ত সুনামধন্য ফুটবলার, যার সুনামে আমাদের সিলেট এর সুনাম বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে গিয়েছে। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মাইকেল ভাই, নুমান মাইকেল ভাই ইতিমধ্যে আমাদের ক্যামেরার সামনে আছেন। নুমান মাইকেল ভাই, আজকের যে প্রতিপক্ষ আপনার টিম ব্যারিস্টার সাইদুল হক সুমন, সেই টিমের সাথে আপনার টিমের পারফরমেন্সটা কেমন? আলহামদুলিল্লাহ, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা মিডিয়া উপস্থিত রয়েছেন বিভিন্ন চ্যানেলকে। তো আসলে আজকের খেলাটা অনেক ভালো খেলা হবে। আমাদের টিমে সিলেট জেলা দলের এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে প্লেয়ার আছে। আর আপনারা তো সবাই জানেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি আলোচিত একটা একাডেমি, দেশের বিভিন্ন স্থানে খেলাধুলা করেছে। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি অনেক ভালো একটা ম্যাচ হবে। প্রতিপক্ষ টিম কিন্তু আপনি জানেন যে ইতিমধ্যে তাদের অনেক ফুটবলাররা ব্রাজিলে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে, অনেক নামি দামি ফুটবলার আছেন। তাদের সাথে যে সুন্দর একটা মিনি স্টেডিয়ামের মতো গ্রাউন্ডে আপনাদের খেলাটা মানে কত দূর এগিয়ে নিতে পারবেন, দর্শকদের কতটা আনন্দ দিতে পারবেন? স্বাগতিক মনে করি সব কিছু মিলিয়ে আমাদের প্রতিপক্ষ যে টিম সাইদুল হক সুমন ব্যারিস্টার ফুটবল একাডেমি অনেক ভালো টিম, আমাদের টিমও সিলেট ভালো টিম, সব কিছু মিলিয়ে অনেক ফাইট একটা ম্যাচ হবে আমি মনে করি। অসংখ্য ধন্যবাদ মাইকেল ভাই। আমরা কথা বলছিলাম নুমান মাইকেলের সাথে। আমরা একটু আস্তে আস্তে সুনামগঞ্জের সুনাম আফরুজের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আফরুজ ভাই প্লিজ কাম 1 মিনিট প্লিজ।
আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জের সুনাম আফরুজ, যিনি ঢাকার বিভিন্ন ক্লাবে খেলেছেন এবং ভবিষ্যতে আমরা আশাবাদী এই আফরুজ একদিন জাতীয় দলের নেতৃত্ব দেবেন। আমরা আফরুজ ভাইয়ের সাথে একটু কথা বলবো। আফরুজ ভাই, ব্যারিস্টার সাইদুল হক সুমনের সাথে অনেক ম্যাচ আপনি খেলেছেন, আজকে এই স্বাগতিক হাবিবুর রহমান সাহেবের টিমে আপনার প্রতিপক্ষ টিমকে কতটা মানে শক্তিশালী মনে করছেন বা 50-50 খেলা হবে মনে করেন? আসলে সুমন ভাই টিম আসলে অনেক ভালো টিম, আর হয়তো আমাদের টিমও মোটামুটি আল্লাহর মধ্যে একটা ব্যালেন্স টিম করছি। আর আমার বিশ্বাস ইনশাল্লাহ আমাদের প্লেয়াররা যদি স্বাভাবিক খেলা খেলতে পারে ইনশাল্লাহ আমরা ওই মাঠ থেকে যাবো। আর যারাই আজকে লাইভ দেখছেন সবাই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সবাইকে ধন্যবাদ আজকে এত বড় একটা আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ আফরোজ ভাই। আমরা একটু দর্শকের সাক্ষাৎকার নেব। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে সিলেট জেলা দলের ফুটবলার মানিক ভাই আছেন এবং আছেন বিদ্যুৎ জসিম ভাই এবং আছেন আরো অনেক গুণীমানী ফুটবলাররা। সকলকেই আমরা ধন্যবাদ জানিয়ে একটু দর্শকের সাক্ষাৎকার নেব। আগে যাও, আমার টানিল। আমরা এই মুহূর্তে একটু দর্শকের সাক্ষাৎকার নেব। আমরা জানতে চাইব যে দর্শকরা অনেক প্রবীণ মুরব্বিয়ান বিন্দু এখানে এসেছেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে এসেছেন। আমরা জানতে চাইব কোথায় থেকে খেলা দেখতে আসছেন? জি, আমি এখানে থাকি, সিলেট থাকি, খুব কষ্ট করে এসেছি। আমার বাড়ি জাফলং থেকে এখানে সিলেট থাকেন, খেলা দেখতে আসছে? শুধুমাত্র এই খেলা দেখার জন্য এসেছি। আচ্ছা, মাঠের গ্রাউন্ডটা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, মানে প্লেসটা খুব ভালো লাগছে। আর এই খেলা দেখতে মানে খুব একটা এক্সাইটেড নিয়ে এসেছি, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি প্রীতি ফুটবল ম্যাচ হিসেবে আজকে এই মুহূর্তে কিন্তু একটি ব্যানার নিয়ে তারা এই মুহূর্তে দর্শকদেরকে স্বাগত জানাচ্ছেন। আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু এই মুহূর্তে জানতে চাইব আজকের যে প্রীতি ম্যাচ ফুটবল ম্যাচের এই মুহূর্তে ব্যানার নিয়ে আপনি এসেছেন কোন পক্ষ থেকে নিয়ে এসেছেন ব্যানারটা? আমরা এমপি হাবিবুর রহমান হাবিব একাদশের পক্ষ থেকে নিয়ে আসতেছি দর্শকদেরকে স্বাগত জানানোর জন্য ইনশাআল্লাহ। আচ্ছা, ভবিষ্যতে আপনার যে প্রতিপক্ষ টিম ব্যারিস্টার সাইদুল হক সুমন, এটা অত্যন্ত শক্তিশালী একটি টিম। আজকে তাদের সাথে আপনার টিমের পারফরম্যান্সটা কেমন? ইনশাআল্লাহ তার চাইতে আমাদের টিম শক্তিশালী। অসংখ্য ধন্যবাদ। দর্শকদেরকে স্বাগত জানানোর জন্য এই মুহূর্তে ব্যানার নিয়ে তারা গিয়েছেন। আমরা একটু কথা বলবো। এখানে অনেকেই কিন্তু এসেছেন। আমরা একটা ছোট্ট মেয়েকে দেখতে পাচ্ছি। তোমার নাম কি? হ্যাঁ, আচ্ছা, কোথা থেকে আসছো খেলা দেখতে? শিলাম থেকে এখানে একটা ছোট্ট মেয়ে ফুটবলের টানে এসেছেন। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে কিন্তু অনেকেই অনেক দূর থেকে খেলা দেখতে এসেছেন। সকলকে আমরা একটু নিবার চেষ্টা করব। আমরা একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি। মুরব্বী, আপনার নাম কি দেবা? কোনান থেকে আইসো? লালটেক থেকে খেলা দেখাও না আইছো নি? কিলাইলে গাইরে না আইটিয়া গাইরে আইছো নি? যাইবাই কিলাতে বেটা রাইতেই যাব। আচ্ছা, তে যাও, খেলা দেখা তাইছো। তবে এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো ধরনের সাপোর্টার আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে কিন্তু অনেকেই আসেন। এইরকম সাপোর্টার থেকে আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। অনেক দর্শকরাই কিন্তু স্বাগত জানাচ্ছেন। সকলকেই আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবকরা এখানে এসে তারা রয়েছেন হাবিবুর রহমান এমপি সাহেবের পক্ষ থেকে। সকল স্বেচ্ছাসেবকদেরকে আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা আমার সাথে এই মুহূর্তে লাইভে আছেন ধন্যবাদ জানাই। 7 অক্টোবর সুনামগঞ্জ ফেসবুক লাইভ, বাংলা টাইম ইন টুইন ফেসবুক লাইভ, প্রবাস বাংলা টেলিভিশন, সিলেটের ম্যাগাজিন অত্যন্ত জনপ্রিয় টেলিভিশন এবং প্রাইম সিলেট সহ আরো যারা আছেন সকলকে অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাটি কভার করার জন্য আমাদের এই কামাল বাজার আমরা একটু স্টেজ দেখাবো আস্তে আস্তে গিয়ে। অত্যন্ত সুন্দর একটি মনোমুগ্ধকর শিক্ষা প্রতিষ্ঠানের যে জায়গা, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি বিশ্বের মানচিত্রে বিভিন্নভাবে সুন্দর একটি এই জায়গায় দেখতে পাচ্ছি তৈরি করে যাচ্ছে। মাঠের মধ্যে এখানে যে স্কুল রয়েছে রাকিব রাবেয়া ডিগ্রি কলেজ, এই ডিগ্রি কলেজে হাজার হাজার দর্শক ফুটবলার এই
হাজার হাজার দর্শক। আমরা একটু সাগর ভাইয়ের সাথে, আমার সাথে সাগর ভাই যোগ দেবেন। সাগর ভাই আসুন, সাগর ভাই আসুন, একটু সামনে যাই। এই মুহূর্তে দর্শকদের আনন্দ উল্লাস আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরছি। যারা আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছেন আপনাদের সঙ্গে, এই সাগর ভাই, আপনাকে আমি এই মুহূর্তে বলবো যে মাঠের গ্রাউন্ড বাদ দিন, এই বিল্ডিংয়ে কত হাজার দর্শক অনুমানিক আছে প্রথমে জানতে চাইবো। আসলে অনুমানিক করে দর্শক যা আছেন বলা সম্ভব না, কারণ এটা হচ্ছে বিষয় যে সিলেটের এই যে কামালবাজার দক্ষিণ সুরমায় আজকের যে বিশাল আয়োজনটি করেছেন সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। আজকে দেখেন এখন পর্যন্ত মাঠের চতুর্দিক কিন্তু কানায় কানায় ভরপুর এবং আরও মানুষ আসতেছেন, প্রায় লক্ষখানিক মানুষের উপস্থিতি এখানে ঘটবে বলে আমরা আশা করছি। তাছাড়া এখানে যে রাকিব রাবেয়া ডিগ্রি কলেজ যেটা আছে, কলেজের একদম একতলা থেকে তিনতলা পর্যন্ত কিন্তু দর্শক রয়েছেন, কানায় কানায় দর্শক ভরপুর। এবং আমরা মনে করছি যে আজকের এই প্রীতি ম্যাচ যেটা আছে সেটা কিন্তু সিলেটের মানুষের জন্য একটা ইতিহাস হয়ে থাকবে। ব্যারিস্টার সুমন অ্যান্ড আমাদের যে এমপি মহোদয়, আপনারা জানেন যে তারা দুজনে কিন্তু অনেক সুনামধন্য একজন মানুষ, এবং তাদের মধ্য থেকে যে আজকের এই আয়োজনটি করা হয়েছে আমার মনে হয় প্রত্যেকটি এলাকায় কিন্তু এভাবে আয়োজন করা দরকার। ধন্যবাদ জুয়েল। আরেকটা জিনিস, ফুটবলকে কিন্তু বাঁচিয়ে রাখতে হলে ফরেন প্লেয়ারদেরকে বয়কট করতে হবে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে এমপি হাবিবুর রহমান সাহেবের টিমে কোনো ফরেন প্লেয়ার নেই, আমাদের দেশীয় ফুটবলকে প্রাধান্য দেওয়া হয়েছে। এটা আপনার কতটুকু ভালো লেগেছে? এটা ভালো লাগছে বলছে, এটা নিঃসন্দেহে ভালো। আমরা চাই ফরেনার প্লেয়ার যারা আছে তারা যেন বাংলাদেশে না হয়, কারণ বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার দরকার। এই যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, ফুটবল প্রিয় মানুষ যারা আছে তারা কিন্তু নিজের প্লেয়ারের মাধ্যমে যে খেলাটা উপভোগ করার জন্য এখানে এসেছে। আমার মনে হয় আমরা যারা ফরেনার প্লেয়ারকে আমরা মূল্যায়ন করছি তাদেরকে না করে আমরা দেশের প্লেয়ারকে যদি মূল্যায়ন করি, এরকম বড় বড় খেলায় নিয়ে যাই, তাহলে একদিন তারা জাতীয় টিমে যেতে পারবে। এবং তাদেরকে জাতীয় টিমে নিতে হলে কিন্তু এরকম বড় আয়োজনের মধ্যে আমাদের দেশের প্লেয়ারদেরকে কিন্তু মূল্যায়ন করতে হবে। নিঃসন্দেহে আমরা ধন্যবাদ জানাই আজকের আয়োজক কমিটি যারা আছেন তাদেরকে, কারণ দেশীয় প্লেয়ারের মান মর্যাদা দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সাগর ভাই। আমরা আস্তে আস্তে আরো অনেকগুলো কথা বলবো, আমরা একটু সামনে যাই। একটু সামনে গিয়ে আমরা এখানে স্টেজ যদি আপনাদেরকে একটু দেখাই যে অত্যন্ত সুন্দরভাবে হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয় একাদশ এবং ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির মধ্যকার যে প্রীতি ম্যাচ, সেই প্রীতি ম্যাচে ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে। তবে তার আগে সম্মানিত অতিথিবৃন্দ তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকেই অসংখ্য গণিত ধন্যবাদ জানাই যে পুলিশ প্রশাসন সহ এখানে অনেকেই কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কলেজ গেট পর্যন্ত কোনো ধরনের গাড়ি, ফাস্টফুডের দোকান, সাইকেল, মোটরসাইকেল কোনো কিছু রাখা যাবে না। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে এই মুহূর্তে তারা একজাক অতিথি পাখির মতো সাজসজ্জায় রঙ্গিত করে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো। তোমার নাম কি? আমাদের তোমার নাম কি? কোথায় থেকে, এই কোন টিমের পক্ষে? আচ্ছা, তুমি যে কোন টিমের পক্ষে? হাবিবুর রহমান না ব্যারিস্টার সুমনের পক্ষে? কোন টিমের পক্ষে? হাবিবুর রহমানের টিমের পক্ষে। আচ্ছা, তোমার সঙ্গে যারা বন্ধু আছে তাদের মধ্যে কেউ কি নেই যে ব্যারিস্টার সুমনের টিমকে সাপোর্ট করে? আচ্ছা, তাইলে আমরা তার সাথে একটু কথা বলে নেব। আমরা এই মুহূর্তে একেবারে ছোট্ট একটি বাচ্চা, তোমার নাম কি দাবা? তোমার নাম কি দা? আচ্ছা, তুমি কি দা কোন টিমকে সাপোর্ট করো? হাবিবুর রহমান না ব্যারিস্টার সুমন? হাবিবুর রহমান। তারা কিন্তু সবাই হাবিবুর রহমান, তারা সবাই হাবিবুর রহমান টিমকে সাপোর্ট করছেন। অভিনন্দন। কিছুক্ষণের মধ্যে আমাদের সেই ফুটবলের আমাদের শ্রদ্ধেয় গণি চাচা কিন্তু ইতিমধ্যে ইংলিশ ধারাভাষ্যকার, সিলেটের সুনামধন্য ইংলিশ ধারাভাষ্যকার গণি চাচা। গণি চাচা, আজকের মাঠের যে দর্শক সম্পর্কে আমরা জানবো, হাউ মেনি পিপল অ্যাটেম্পট আওয়ার ফিল্ড? ধন্যবাদ মাই ডিয়ার আঙ্কেল জুয়েল আহমদ। দিস ডে আওয়ার ইন্টারন্যাশনাল প্লেস, ইন্টারন্যাশনাল মাঠ, রাজীব রাজিয়া ডিগ্রি কলেজ। আজকে আমরা উই আর হ্যাপি, আমরা অত্যন্ত আনন্দিত। আজকের মাঠে অনুমান কমই বেশি হাউ মেনি দর্শক
এটিএম টাওয়ার মাঠ এর মাইকেল উত্তর হইল ফেরদৌস, টুডে তাজউদ্দিন, এটিএম টাওয়ার পিপুল মাজিদ এবং কি জাভেদ। আমরা ব্যারিস্টার সুমন 13,000 or 13,000 people attend our আবার আমি ঘোষণা করছি কলেজ মাঠ। এমপি হাবিবুর পুরো মাঠ ঘিরে আমার আঙ্কেল বললেন যে 30 থেকে 35,000 দর্শকের সমাগম ঘটবে। ধন্যবাদ জানাচ্ছি আমরা সকলকে। মনসুর আমিন মাঠে আছেন মালিক, রিমন, রাসেল, ফরওয়ার্ডে আছেন জসিম, আফরুজ, আরিফ, ডাগআউটে আছেন মাইকেল। আমরা এখানে দেখতে পাচ্ছি ফয়সাল, তাজউদ্দিন, রাজু, জাহেদ, মাজিদ এবং জাভেদ। আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ফুটবল একাডেমি খেলোয়াড় তালিকা আমাদের ঘোষণা মঞ্চে পাঠিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। প্রিন্স মিডিয়ার ভাইরা, আপনারা আমাদের কাছ থেকে খেলোয়াড় তালিকা সংগ্রহ তারা করতে পারেন। চেয়ারম্যানের বক্তব্য নিতাম। আমাদের এই অনুষ্ঠান করতে আমাদের পরিচালক কমিটির অনেক সদস্য দিন রাত পরিশ্রম করেছেন। তার একটি অংশ হচ্ছে আমাদের ব্যানার। আপনারা যারা ডিগ্রি কলেজের দ্বিতলায় এবং তিনতলায় আছেন, আপনারা কিভাবে আন্দাজ করেন যে আমাদের ব্যানারটা এইভাবে রাখলে খেলাটা শুরু হবে? ভাই আমাদের আপনি আমার দেখাই দেব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ইউনিয়নের কামালবাজার 10 নং কামালবাজার ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব একরাম সাহেব এই মুহূর্তে আমাদের ক্যামেরার সামনে আছে। আজকে কিন্তু আপনার নিজেদের গাউন, নিজেদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন। আমাদের সিলেট বিভাগেরই হবিগঞ্জ জেলা থেকে আগত, সোনারুঘাট থেকে আগত ব্যারিস্টার সাইদুল হক সুমন। এই আনন্দটা আপনাদের এলাকায় কতটা বিরাজ করছে? দেখেন, আপনি আসলে এটা আমি বিশেষ করে প্রথমে ধন্যবাদ জানাতে চাই 10 নং কামালবাজার ইউনিয়নবাসীর পক্ষ থেকে ব্যারিস্টার সুমন ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাবো যে আমাদের এলাকায় সময় দিয়েছেন। বিশেষ করে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সিলেট ফেসবুক পালাগঞ্জের উন্নয়নের উপকার। আপনারা জানেন সিলেটের স্বপ্নদ্রষ্টা জননেতা হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়, ওনার সুবাদে আমরা এই এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারছি আমাদের এই কামালবাজার ইউনিয়নে। আপনারা জানেন আপনারা ফেসবুকগঞ্জ খেলে আসছিলেন, সেখানেও দেখেছেন সেই জোয়ার বসেছিল। আজকে আমাদের কামালবাজারে বিশেষ করে এই গণজোয়ারেই আপনারা বুঝতে পারছেন যে কতটুকু জনপ্রিয়তা আমাদের এখানে ব্যারিস্টার সুমন ভাইয়ের, সেটা আপনারা বুঝতে পারছেন। এবং আমি আশা করি অত্যন্ত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলছিলাম জনাব একরাম সাহেবের সাথে। আমরা এই মুহূর্তে সম্মানিত অতিথিদেরকে এখানে দেখাবো। আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন পরিচয়টা দেখাই না। প্রবাস বাংলা টিভির সিও সাহেব এবং যুক্তরাজ্য প্রবাসী জনাব অল্প সময়ের মধ্যেই শুরু হবে জামালউদ্দিন সাহেব এখানে এসেছেন। আপনারা কিন্তু দেখে থাকেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু এইরকম আয়োজন করলে অনেক দর্শকের কিন্তু সমাগম ঘটে এবং অত্যন্ত সুন্দরভাবে তারা খেলা দেখতে পারে। আজকে যে আমাদের লোকাল মাঠে এত দর্শক, আপনার কেমন লাগছে? আমি আজকে আসলে খুব অনুভূতি হয়ে আমার এসেছে। আমি কামালবাজার এসে হাবিবুর রহমান হাবিব একাদশের যে এত লোক সমাগম হয়েছে, আমি আশ্চর্য হয়েছি যে বাংলাদেশের মানুষ এত ফুটবল প্রেমী। আমি আশা রাখি আগামীতে এই এরিয়াতে আরও ন্যাশনাল টিমে গিয়ে খেলতে পারবে এইভাবে যদি খেলাধুলা চালিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য প্রবাসের পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ যুক্তরাজ্য প্রবাসের পক্ষ থেকে। ওনার সাথে কথা বলছি। আমরা আস্তে আস্তে সব সাক্ষাৎকার লইব। আমরা এই মুহূর্তে কথা বলবো একটু আব্দুল মুত্তালিব চৌধুরী সাহেবের সাথে। আজকের যে নিজেদের গ্রাউন্ডে ফুটবলের আয়োজন করা হয়েছে, আপনার কেমন লাগছে হাজার হাজার দর্শকের উপস্থিতি দেখে? আমার প্রবাসী জুনেদ ভাইয়ের দাওয়াতে আমি কামালবাজার ফুটবল খেলা দেখার জন্য এখানে এসেছি। এসে যে আয়োজন এবং দর্শক দেখেছি, এটা বিশ্বাস করার মতো নয় যে এইরকম আয়োজন যদি এই এলাকার যারা করেছে, আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং প্রবাসী হিসাবে আমরা এমএলএ আয়োজন যদি প্রবাসী এবং যৌথভাবে এলাকার মানুষ আয়োজন করেন, তাদের এটা পরবর্তীতে একটা সুন্দর আয়োজনে বারবার প্রতি বছর আয়োজন হবে, এটাই প্রত্যাশা করি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে
সুফিয়ান তালুকদারের সাথে কথা বলবো আমরা এই মুহূর্তে কথা বলবো। আপনার ফিলিংসটা কেমন এই বয়সে কিন্তু যে খেলাটা দেখছেন এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি যে পরিবেশ আপনার কামালবাজার এলাকাতে দেখছি, আমি সত্যি খুবই আনন্দিত এবং ব্যারিস্টার সুমন সাহেবকে ধন্যবাদ দিতে হয়। সারা বাংলাদেশে উনি ঘুরতেছেন ওনার একাডেমিক প্লেয়ারদেরকে নিয়ে, আমরা লাইভের মাধ্যমে দেখতে পাই। আর এখানে আপনারা যে সুন্দর আয়োজন করেছেন, ইনশাল্লাহ এখানেও একটা একাডেমি গড়ে উঠুক, এটাই আমরা চাই। এবং প্রত্যেক এলাকায় যাতে ফুটবলের উন্নয়নে আমরা লোকালভাবে কাজ করতে পারি। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে কথা বলবো সিলেটের সুনামধন্য আরেকজন কাউন্সিলর পদপ্রার্থী আমার সদ্য গিয়াস ভাই। আপনি কিন্তু জানেন যে আমাদের ফুটবলকে টিকিয়ে রাখতে হলে, আপনি ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবলকে টিকিয়ে রাখতে হলে আমাদের দেশীয় ফুটবলারদেরকে সুযোগ দিতে হবে। সেদিক দিয়ে দেখতে গেলে এমপি হাবিবুর রহমান সাহেব ইতিমধ্যে কিন্তু ওনার টিমে কোনো ফরেন প্লেয়ার নেননি, আমাদের দেশীয় ফুটবলকে সুযোগ দিয়েছেন। এটা আপনার কেমন লাগছে? অত্যন্ত গর্বের বিষয় যে হাবিবুর রহমান সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠান করে আর দেশীয় খেলোয়াড়দেরকে যে সুযোগ দিয়েছেন, তার আরও ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করলাম। এই ধরনের চিন্তা চেতনা থেকে যেন আমাদের জ্বলে পড়া প্লেয়ারদেরকে অ্যাডভান্স করা। অসংখ্য ধন্যবাদ সদ্য গিয়াসউদ্দিন ভাই, আমরা কথা বলছিলাম ওনার সাথে। ধন্যবাদ। মাঠে কথা বলবো, মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অলঙ্কার ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান, আমাদের পক্ষ থেকে সবার সর্বাত্মক সহযোগিতা আমরা একটু ওনার সাথে কথা বলবো। আজকে কিন্তু আপনি বিশ্বনাথ উপজেলা থেকে এখানে এসে এই দক্ষিণ সুরমা উপজেলার খেলা দেখছেন এমপি হাবিবুর রহমান সাহেবের আজকের আয়োজনটা আপনার কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে। আসলে এই এলাকাটা আমার ইউনিয়নের পাশাপাশি, এবং আজকের এই যে খেলা শুরু হবে সেই খেলার সাথে আমি নিজেও জড়িত। তো আসলে আমাদের এলাকায় আজকের এই খেলাটা এটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই মাঠটা দানবী রাকিব আলী সাহেবের অর্থায়নে হয়েছে এবং এখানে বড় বড় ম্যাচ হয় এবং আজকের ম্যাচটা কিন্তু অতি স্মরণীয় হয়ে থাকবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু মাঠের যাব। এমপি সাহেবের ঘাঁটি আমরা নিশ্চিত বলতে পারি, তার কোনো নিখুঁত প্রমাণ আজকে এখানে দেখতেই পাচ্ছেন। এখানে সকল কর্মকর্তা যারা বেঞ্চ কার্ড যাদের সংগ্রহ করা হয়েছে, শুধুমাত্র তারাই কিন্তু তাদের নির্ধারিত জায়গাগুলো প্রত্যেক দর্শককে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় দেখিয়ে দেবেন। অন্যথায় যারা লবিং করছেন মাঠে প্রবেশ করার জন্য, আমরা এই মুহূর্তে আমরা একটু সামনে যাব এবং সামনে গিয়ে আপনাদেরকে দেখাবো যে হাজার হাজার দর্শক, পুলিশ প্রশাসন সহ অনেকেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমার সাইদ ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমরা সুপ্রিয় ভিউয়ার্স আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে সাতকটু সুনামগঞ্জ ফেসবুক লাইভ, সিলেটের ম্যাগাজিন, বাংলা টাইম এন্ড টুইন, প্রাইম সিলেট, প্রবাস বাংলা টেলিভিশন, আমরা সরাসরি খেলাটি আলাদাভাবে একটু সম্প্রচার করার চেষ্টা করব। আমরা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলগুলোয় চোখ রাখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক। এখানে এই লামাকাজি থেকে আমার অনেক পরিচিত ভাই এখানে এসেছেন, সকলকে আমরা অসংখ্য গণিত ধন্যবাদ জানাচ্ছি। কিছু সময়ের ভিতরেই ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির প্লেয়াররা তারা মাঠের ভিতরে প্রবেশ করবেন। তবে আমরা এই মুহূর্তে একটু কথা বলবো স্বেচ্ছাসেবক একজন ভাইয়ের সাথে। আমরা একটু স্বেচ্ছাসেবক ভাইয়ের সাথে কথা বলবো যে এই মাঠে আপনাদের এই যে নিজেদের গ্রাউন্ডে আজকে যে এত বড় একটি ফুটবলের আয়োজন করছে, আপনার কেমন লাগছে? আমরা খুবই গর্বিত যে এইভাবে আমাদের এই অত্র এলাকার এই যে এমন ধরনের একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ব্যারিস্টার সুমন এবং আমাদের গর্বিত আমাদের এলাকার সন্তান হাবিবুর রহমান হাবিবু এমপি আঙ্কেলের টিমের সাথে আমরা খুবই এক্সাইটেড এই ম্যাচ দেখার জন্য। এবং আমরা আমাদের এই দায়িত্ব পালন করতে পেরে আমরা খুবই গর্বিত এবং আমরা আমাদের এই দায়িত্বটা খুবই সুন্দরভাবে পালন করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করেছে ব্যারিস্টার সাইদুল হক সুমন। ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির টিম এই মুহূর্তে মাঠের ভিতরে প্রবেশ করছে। আমি একটু জানতে হবে সাগর ভাই, এই মুহূর্তে কিন্তু টিম মাঠের ভিতরে প্রবেশ করছে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির। কিছু সময়ের ভিতরেই ম্যাচ শুরু হবে। তার আগে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্লেসটা কিন্তু একেবারে মিনি স্টেডিয়ামের মতো। এই প্লেস সম্বন্ধে কিছু বলুন।
আসলে প্লেস সম্বন্ধে বলার কিছু নেই। এটা আপনারা যারা দেখছেন লাইভে মনে হচ্ছে এটা একটা স্টেডিয়ামের মাঠ, এবং পাশে যেটা আসলে রাকিব রাবিয়া ডিগ্রি কলেজ রয়েছে এবং সেটা মনে হচ্ছে এক স্টেডিয়ামের গ্যালারি। তাছাড়া এই যে চমৎকার একটি সুন্দর মাঠে বিশাল একটি আয়োজন হয়েছে, সেটা কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন এই এলাকার দায়িত্বশীল যারা আছেন তারা। তাছাড়া ব্যারিস্টার সুমন এবং এমপি হাবিবুর রহমান এর যে আজকের এই উদ্যোগটা, সেটা নিঃসন্দেহে সবাই প্রশংসা করবেন আমরা বিশ্বাস করি। এবং সুন্দরভাবে আমরা দেখছি টাইম টু টাইম তাদের 3টা থেকে খেলা শুরু হবার কথা, কিন্তু এর ভিতরে সব আয়োজন ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে এবং খেলা ঠিক টাইম মতো শুরু হবে বলে আমরা আশা করছি। ইতিমধ্যে আমরা দেখছি যে এই মাঠে দুটি টিমই কিন্তু অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো ব্যারিস্টার সুমন, হাবিবুর রহমান এমপি মহোদয় সহ এই এলাকার কৃতি সন্তান রাকিব আলী মহোদয় তারা কিন্তু মাঠে প্রবেশ করবেন এবং খেলা উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি। তাছাড়া ব্যারিস্টার সুমন গ্রুপের যে যারা প্লেয়ার আছে আমরা তাদের কাছ থেকে একটু বক্তব্য নেওয়ার চেষ্টা করি। ব্যারিস্টার সুমনের টিমে যারা অংশগ্রহণ কারোর সাথে থাকবেন এবং শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী লাইভেও কিন্তু আমরা আসছি, ইনশাআল্লাহ আমরা সব লাইভ কভার করবো। আমরা আস্তে আস্তে একটু প্লেয়ারদের সাথে পরিচয় সেরে নেবার চেষ্টা করব। আমরা 1 মিনিট এই মুহূর্তে কথা বলবো ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির একজন ফুটবলার। আপনার নাম? টাইগার সুহেম। আচ্ছা, আজকে আপনাদের টিমের পজিশনটা কেমন? প্রতিপক্ষ টিম কিন্তু নিঃসন্দেহে একটু শক্তিশালী, তবে ফুটবলে কিন্তু শক্তিশালী একটি টিম থাকবে, হার জিত থাকবেই। আপনার টিমের পারফরমেন্সটা কেমন? আসলে আমরা চেষ্টা করতেছি ভালো টিম, সিলেটের খুব ভালো ভালো প্লেয়ার নামে যায় প্লেয়ার সবাই আমরা চিনি, তাদের সাথে আমরা আগে অনেকবার দেখা দিয়ে হয়েছে, মুকাম হয়েছে, আমরা অনেক সময় জিতছি, তারাও উইন হয়েছে, তাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন হয়। আমরা চেষ্টা করবো আসলে ভালো খেলার জন্য। আর আসলে আজকে আমাদের সুমন ভাই ইনজুরি, তিনিও খেলবেন না। আর বিশেষ করে আজকে ওয়াহেদ বা বাংলাদেশ জাতীয় দলের যে সাবেক প্লেয়ার ওয়াহেদ বা আমাদের টিমে খেলবেন। ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই কি মাঠে এসেছেন? হ্যাঁ, মাঠে এসেছে, এমপি বাসাতে আছে। আচ্ছা, তুমি কি মাঠে 1 মিনিটও খেলবেন না দর্শকদের আনন্দ দেওয়ার জন্য? হ্যাঁ, অবশ্যই খেলবেন, লাস্ট 10 মিনিট বা 5 মিনিট খেলবে উনি। আচ্ছা, আপনাদের টিমে আমরা জানি যে কয়েকজন ফুটবলার ইতিমধ্যে ব্রাজিলে তারা প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিল, আরো বিভিন্ন দেশের আলোচনা চলছে ইতিমধ্যে। ব্যারিস্টার সাইদুল হক সুমনের যে সুনামটা বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছে, এই যে কয়েকটা ফুটবলারদের নাম যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, আসলে আমাদের যারা খেলছে তাদের নাম সুবন দেববর্মন, এরপরে হাবিবুর রহমান, মধু, আর এই বছর যে অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়ন হয়েছে আমাদের হাবিব, মানে সিলেটের হয়ে রিপ্রেজেন্ট করছে, ক্যাপ্টেন্সি পালন করছে এবং সফলতা অর্জন করছে আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির। আমরা অনেক খুশি যে আমরা যেখানে যে খেলা আমরা সিলেটের নামটা আগে আসে, মানে সবাই বলতে আমরা সিলেট থেকে আসছি, সিলেটের নিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সিলেটকে আরও উপরে নিয়ে যেতে পারি। শুধু আমাদের ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি না, পুরো সিলেটবাসীকে আমরা নাম করতে পারি। দেশের বাইরেও আমরা গেছি, নেক্সট ডে আমরা নেপালও যাওয়ার চেষ্টা করেছি, আবার আমরা ইন্ডিয়াতে যাবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ সুয়েম মিয়া। অসংখ্য ধন্যবাদ। আমরা এই মুহূর্তে একটু সাক্ষাৎকার নেবার চেষ্টা করব। আমরা তার আগে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে প্লেয়াররা প্র্যাকটিস করছেন, তারা ওয়ার্ম আপে যুক্ত হয়েছেন, ওয়ার্ম আপ করছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির টিম। আমরা ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। আমরা তাদের টিমের যে গোলকিপার আছেন সেই গোলকিপারের একটু সাক্ষাৎকার নেব। তাদের টিমও কিন্তু হিলাচ্ছেন, অত্যন্ত সুনামধন্য এই গোলকিপার ব্যারিস্টার সাইদুল হক সুমন একাডেমির। আমরা একটু হলেও এই হেলালের একটু সাক্ষাৎকার নেব। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে হেলাল ভাই আমরা এই মুহূর্তে 1 মিনিট কথা বলবো আমাদের সিলেট জেলা দলের আরেক উজ্জ্বল নক্ষত্র, যার কথা না বললেই নয়। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে ইন্ডিয়ার তথা বাংলাদেশের বিভিন্ন টুর্নামেন্টে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির হয়ে নেতৃত্ব দিয়েছেন আমাদের সিলেট জেলা দলের অত্যন্ত প্রহরী হেলাল ভাই। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে কিন্তু আপনার প্রতিপক্ষ গোলকিপার সিলেট জেলা দলের শামসুল ভাই। ম্যাচ কিন্তু 50-50, কারণ আপনার টিমের প্রতিপক্ষ টিম সিলেট জেলা দলের অনেক ফুটবলার। আপনার টিম কেমন পারফরমেন্স দেখাতে পারবে মাঠে? সালাম আলাইকুম, ধন্যবাদ সবাইরে। আমি ধন্যবাদ জানাই এমপি সাহেবকে আজকের ম্যাচটি আয়োজন করে। আমরা মূলত আমাদের টিম বাংলাদেশের
তাই ম্যাক্সিমাম জায়গায় খেলে মানে এভারেজ টিম একাডেমির সবার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর এখানে টিমও খারাপ না, সব ভালো প্লেয়ার, কিন্তু তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং কম থাকবে, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন আসছে। কিন্তু আমাদের বেস্টার সুমন ফুটবল একাডেমি সবাই বিগত 2-3 বছর থেকে একসাথে আছে সবাই, আমাদের কম্বিনেশনটা ভালো, এই কম্বিনেশন ভালো দিয়েই আমরা আজকে চাইবো ম্যাচটা জিতার জন্য। আচ্ছা হেলাল ভাই, আরেকটা জিনিস আমি জানতে চাইবো, আজকে কিন্তু উভয় টিমের মধ্যে ফরেনারদের কোনো সুযোগ দেওয়া হয় না, আমাদের দেশীয় ফুটবলারদেরকে এগিয়ে নিতে হলে এটা আপনি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন? আমি মনে করি দেশি ফুটবলার, আমাদের বাংলাদেশের ফুটবলে বর্তমান যে অবস্থা, বাংলাদেশ ফুটবল এগিয়ে নিতে হলে আমাদের ফরেনদের অবশ্যই বয়কট করতে হবে, কারণ আমাদের বিভিন্ন জায়গায় যে বড় বড় টুর্নামেন্ট হয় এগুলোর মধ্যে ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার খেলে, এই জন্য আমাদের দেশি প্লেয়াররা নিজের প্রতিভা প্রকাশ করতে পারে না। তাই আমি চাই আমাদের সিলেটে যত টুর্নামেন্ট হবে ফরেনদের বয়কট করার জন্য। অসংখ্য ধন্যবাদ হিলাল ভাই আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এমপি মহোদয় মাঠের ভিতরে চলে এসেছেন। আমরা আস্তে আস্তে আমরা চলে যাব ওনার কাছে। প্রিন্ট মিডিয়া হিসেবে আমরা এখানে আছি এবং বেস্টার সাইদুল হক সুমন এই মুহূর্তে তিনি মাঠের ভিতরে প্রবেশ করেছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে আছেন বেস্টার সাইদুল হক সুমনের সাথে এমপি হাবিবুর রহমান হাবিব, ফুটবল একাদশের চেয়ারম্যান এমপি হাবিবুর রহমান সাহেব। খেলা কিন্তু জমে উঠেছে সাগর ভাই। আসলে ব্যারিস্টার সুমন সাইদুল হক সুমন কিন্তু মাঠে আছেন এবং এদিকে কিন্তু দর্শকদের কিন্তু তিনি হাততালি দিয়ে উৎসাহিত করছেন এবং ওনাকে দেখানো কিন্তু হাজার হাজার মানুষের উপস্থিতি। ব্যারিস্টার সুমনের সাথে কিন্তু সবাই কিন্তু হাত নাড়াচ্ছেন, এটা আপনারা দেখেন। ব্যারিস্টার সুমনের আমাদের হাবিব অনেকের সাথেই কিন্তু মাঠ পরিদর্শন করছেন ব্যারিস্টার সুমনের সাহায্য করলাম না তাড়াতাড়ি না দিবা খোল্লাম না এরা বেড়া লাগাচ্ছে ও ভাই আদো আমার জুতো তারা কি সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বেস্টার সাইদুল হক সুমন সাহেব এই মুহূর্তে কিন্তু এমপি হাবিবুর রহমান সাহেবকে নিয়ে এই মুহূর্তে তিনি জুমগইরা মুখানো না, সামনে যাও, আমরা লাইন লম্বা আছে। সাগর ভাই অনুপ যাও, এই আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম যে বেস্টার সাইদুল হক সুমন এই মুহূর্তে কিন্তু তিনি দর্শকদেরকে অতিথি হিসেবে স্বাগত জানালেন। আমরা আস্তে আস্তে খেলার পজিশনে চলে যাব, তবে তার আগে আমরা একটু বেস্টার সাইদুল হক সুমনের একটু সাক্ষাৎকার নেবার চেষ্টা করব। দেখাই না স্টেজের সামনে আটা আমাদের পক্ষ থেকে সিলেটবাসীর পক্ষ থেকে এমপি হাবিবুর রহমান হাবিব, ওনার পক্ষ থেকে সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের
স্টেজে চলে যাচ্ছেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। আমরা রিসিভ করবো একটা সুন্দর বক্তব্য শুনবো ওনার কাছ থেকে। ফুটবল কিভাবে লালন করেন ভালোবাসে সম্মানিত উপস্থিতি। ইতিমধ্যে আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছেন আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত আহ্বায়ক সজ্জন ব্যক্তি বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবী জনাব এমদাদুর রহমানকে। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিগত 14 সেপ্টেম্বর 2021 সালের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আপনারা যাকে মহান জাতীয় সংসদে পাঠিয়েছিলেন, আপনাদের প্রিয় সন্তান সিলেট 3 দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বালাগঞ্জ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়কে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসন অলঙ্কৃত করবেন আমন্ত্রিত অতিথি হিসাবে সারা বাংলাদেশে ফুটবলকে জাগিয়ে তোলার জন্য যিনি দিনরাত পরিশ্রম করছেন, বৃহত্তর সিলেটের প্রতি সন্তান, তাকে নিয়ে আমরা সিলেটবাসী গর্ব করতে পারি। আপনাদের প্রিয় সন্তান ব্যারিস্টার সাইদুল হক সুমনকে মঞ্চে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ করছি। এই মুহূর্তে বক্তব্যের পর্ব শুরু হবে এবং বক্তব্যের পরপরই কিন্তু তারা এই মুহূর্তে আমাদের সম্মানিত প্রধান অতিথি একটি নির্দেশনা দিয়েছেন। এ পর্যায়ে আপনাদের সম্মুখে ইতিমধ্যে এসে উপস্থিত হচ্ছেন আজকের এই টুর্নামেন্টের সম্মানিত উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট শামীম আহমেদকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই টুর্নামেন্টের উদ্বোধক, যাকে নিয়ে এই এলাকার মানুষ গর্ব করে, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, আজকের অনুষ্ঠানের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধক ডক্টর সৈয়দ রাগিব আলী ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট শামীম আহমেদ। যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছেন সুমনের আদর্শ জেলা কমলবাজার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান জনাব এমদাদুর রহমান, আমাদের মাঝে প্রধান নান্দনিক সিলেট 10টা দক্ষিণ সুরমা ফেন্সগঞ্জ বাংলাদেশ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য, বিগত বন্যাকালীন সময়ে সিলেটের প্রত্যন্ত অঞ্চলে পায়ে হেঁটে নৌকায় যেখানে যেভাবে যাওয়া সম্ভব সেখানে গিয়ে মানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারুণ্যের অহংকার জনতা জনাব হাবিবুর রহমান হাবিব এমপি আমাদের মাঝে উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন। আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান বিশিষ্ট দানবীর আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি অনেক চেষ্টা করে আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দদের সাক্ষাৎকার একটু নেবার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরার সামনে ব্যারিস্টার সাইদুল হক সুমন সাহেব এখানে আছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এমপি হাবিবুর রহমান হাবিব সাহেবের সাথে প্রীতি ম্যাচ খেলতে চলে আসার জন্য। এবং আজকে আপনারা জানেন যে ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা উপজেলার রাকিব রাবেয়া ডিগ্রি কলেজ মাঠে আজকে বিগ প্রীতি ম্যাচের কিছু সময়ের ভিতরে শুভ সূচনা হবে, যেখানে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমি এবং তাদের প্রতিপক্ষ টিম থাকবে হাবিবুর রহমান এমপি একাদশ দক্ষিণ সুরমা। তাদের মধ্যকার ম্যাচ অল্প কিছু সময় শুরু হবে। খেলার প্রাণ আমরা একটি প্রীতি ম্যাচ উপভোগ করব।
আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এমপি মহোদয়ের প্রতি, যিনি এই ধরনের একটি আয়োজন করেছে এবং খেলাধুলার ইচ্ছা রয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় তিনি খেলাধুলার মাঠের বিভিন্ন জায়গায় তিনি ব্যবস্থা করার জন্য প্রত্যেকটি স্কুলে তিনি তাগিদ দিয়ে থাকেন এবং প্রত্যেকটি খেলাধুলায় তিনি উপস্থিত থেকে প্রাণবন্ত করার চেষ্টা করে থাকেন। আমাদের আজকের প্রধান অতিথি সিলেট টেলিভিশনের এমপি মহোদয়ের প্রতি আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং দক্ষিণ সুরমা ফেন্সিং। আমরা এই মুহূর্তে একেবারে শর্ট আকারে একটা জিনিস জানতে চাইবো যে আজকে কিন্তু এমপি হাবিবুর রহমান সাহেবের মাঠে কোনো ফরেন ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। আমাদের দেশীয় ফুটবলারদেরকে বের করে নিতে এই যে ফরেন ফুটবলারদেরকে সুযোগ দেওয়া হয়নি, এটা আপনার কতটুকু ভালো লাগছে? শুনেন, যদি ফরেন ফুটবলার দেওয়া হইতো তাইলে বলতে পারতাম যে জিতে যাব, কিন্তু আপনারা যাদেরকে আনছেন এবং বিশ্বাস করেন এরা সিলেট না সারা বাংলাদেশের যে কোনো টিমরে চ্যালেঞ্জ দেওয়ার মতো ক্ষমতা। আমার বক্তব্য তো একটাই যে দেশি জিনিসের উপর বিনিয়োগ করেন, দেখবেন দেশের মাল এত বেশি সম্ভাবনা আছে। আমি আপনারা যে আজকে এই কাজটা করছেন আমি অত্যন্ত খুশি হয়েছি এবং বিশেষ করে এমপি হাবিব সাহেব তার প্রথম থেকেই যেভাবে উনি দেশকে ধারণ করেন, এইভাবে যদি আগাই যান তাইলে বাংলাদেশের ফুটবল থেকে শুরু করে এই এলাকার সব জায়গায় আমরা আগাই নিয়ে যেতে পারবো। আমরা যদি দেশীয় ফুটবল একটা কথা, আপনার এই আধুনিক জেলা স্টেডিয়াম হবিগঞ্জে গিয়েছিলাম জাতীয় পর্যায়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট, একটা রূপকার পেয়েছি। এখানে আমি সিলেট জেলা দরবার সংস্থার ভাইস প্রেসিডেন্ট। আপনি যে ফুটবলের বিশ্বের মানচিত্রে এত সুন্দর একটা ভূমিকা তৈরি করেছেন বর্তমান প্রজন্মে, আপনার বিশেষ করে যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ফুটবল একাডেমির পথ দেখে মানুষ অনুসরণ করে ফুটবলের প্রতি যে আবেগ তৈরি করেছে, সেটা থেকে আপনার মনে কি ভাব? না, আমার ভাব একটাই যে মানুষের এত প্রেম, এই প্রেমকে কাজে লাগাইতে পারলে আমরা ওয়ার্ল্ড কাপে খেলতে পারবো, শুধু এইটুকুই আমি বলতে পারি। এই ওয়ার্ল্ড কাপ তো খেলছেন আপনি, আইনজীবী ওয়ার্ল্ড কাপ, আইনজীবীদের রাইট একটা গুড প্রিপারেশন ছিল। কথা হচ্ছে আজকে যে দক্ষিণ সময় প্রথম আলোড়ন সৃষ্টি করছে, এই আয়োজন থেকে আপনি কি মনে করছেন? শুনেন, নেতা যদি ভালো হয় তাহলে আয়োজনও ভালো হয়। আজকে হাবিব ভাই যে আয়োজনটা করছে বা আপনারা মিলে যে আয়োজনটা করছেন এটা দেখার মতো। আর একজন বা দুইজনে মিলে সোনার বাংলা বানানো যাবে না। সোনার বাংলা হইতে হবে বিভিন্ন জায়গায় জায়গায়। যখন হাবিব ভাইয়ের মতো লোক নেতৃত্ব দিবে, যখন এত যত্ন করে। কিছুদিন আগে আমি খেলে আসছি হচ্ছে কি আপনারা জানেন যে এই ফেঞ্চুগঞ্জে এইখানের যে প্রিপারেশন ছিল অসম্ভব সুন্দর। আমি বলি এইভাবে সবাই আগে আসলে দেশ অনেক দূর যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। আমরা 1 মিনিট কথা বলবো এমপি মহোদয়ের সাথে। আমরা 1 মিনিট খেলা শুরু হয়ে যাবে এই মুহূর্তে, কিন্তু আর কোনো সময় দিচ্ছেন না। আমরা একটু আস্তে আস্তে ধারা বিবরণীতে চলে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকেন। আমরা আপনাদেরকে আলাদাভাবে খেলা দেখানোর চেষ্টা করছি। যারা কমেন্টে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। বাই বাই। স্যার ফেস চুটা মোবাইল আপনার ফেস গুলা ছুটে রাখো। আজকে ভাই একসাথে কত গেছে ছুটবো 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 আমারটা কোনটা আগে একটু খুললে আবার এখানে করো। লাগতো না তোমার টাতে দেখে আমি সর্বশেষে সাগর ভাইয়ের সাথে আছি পেস লেগে। এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য শুনবেন, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন।
বৃহত্তর সিলেটের কৃতি সন্তান সারা বাংলাদেশের যার আছে আপনাদের প্রিয় সন্তান ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।